5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গ অন্যতম খবর। এদেশের সংখ্যালঘু ইস্যুতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে। অন্তর্বর্তী সরকার বারবারই এসব ইস্যুতে অবস্থান জানিয়ে আসছে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিও। বিদেশি মিশন প্রধানদের কাছে ঢাকার স্পষ্ট বার্তা, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেবে না অন্তর্বর্তী সরকার। যা ঘটছে তাই তুলে ধরতে কূটনীতিকদের অনুরোধ জানান। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব। কেবল ভারতীয় মিডিয়া নয়, সাথে আরও অনেক মিডিয়াই অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক প্রোপাগান্ডা চালাচ্ছে কিছু প্রতিষ্ঠান। এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাবনা পাঠানোর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন তৌহিদ হোসেন। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। জুলাই আগস্টে ১,৫০০ মানুষের হত্যা নিয়ে ভারতীয় মিডিয়ার নীরব থাকার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে বাংলাদেশ সবসময় স্বাভাবিক সম্পর্ক চায়, যা দুই দেশের স্বার্থের মধ্য দিয়েই হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।